सर वॉइस तो क्लियर अहा নাই वॉइस तो क्लियर अहा নাই सर सर वॉइस क्लियर अहा নাই सर हेलो हेलो परिवार में सब कुछ इतने अच्छे से हो गया लेकिन जाना कर साउंड तो अहा নাছিলে এতিয়া ঠিক আছে অলপ मेरी शादी को लेके बहुत टेंशन क्या वॉइस तो आई सब আহিছে मैं थोड़ा फ्री हो गई थी ऐसे वॉइस तो ओके আহিছে सर এতিয়া ठीक है আহিছে हाँ सर 3/4 2/3 4/7 एंड 5/3 तुम्हार फार्स्ट केनेके करे फार्स्ट जोंटू मेथड হয় হেতু হয় ডিনোমিনেটৰটো সেম কৰা মানে 4 3 7 3 এলসিএম লোৱা হেতু বেসিক রুল 5 3 এটা সবৰ এলসিএম লবৰ কাৰণে আমি কি কৰো सेम नंबर দি মাল্টিপ্লাই কৰো सपोज এটো কৰে এটো কম্পেয়াৰ কৰিব লাগে ঠিক আছে তো এতিয়া আমাক তিনটা নাম্বাৰ কম্পেয়াৰ কৰিব 7 3 আৰু 4 7 3 আৰু 4 এর এলসিএম কিমান 7 3 21 4 তো হৈ যাব 84 মোক 84 লাগে ন তো ইয়াতে 3 ইনটু কিমান কৰিছা না 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 এটো 3 ইনটু কিমান তোমাৰ 84 দিয়ে 24 28 ন তো 5 ইনটু 28 কিমান হ'ব মানে সবৰ ইয়াতে তোমাক ফার্স্ট 84 কৰিব লাগে ঠিক আছে প্রথম সব কেটা 84 কৰিব লাগে তো তাৰ পিছত 4 ইনটু वैसे भी जिंदगी का क्या भरोसा है आज मैं सही सलामत हूँ हाथ पैर चल रहे हैं पर कल का क्या भरोसा है सुधा बस इसीलिए मैं चाहता हूँ
ওকে আমি কি কৈ আছো যদি এনেকুৱা থাকে চাৰিটা নম্বৰ 3/4 2/3 4/7 5/3 ঠিক আছে তেতিয়া হলে প্ৰথম বেসটো সেম কৰিবা ঠিক আছে বেস সেম কৰা কি এলসিএম লৈ লোৱা 3 7 আৰু 4 ৰ এলসিএম তো হৈ গল 84 তো 4 7 কিমান যায় 84 7 into 20 sorry 7 into 12 तो 4 into 12 কিমান হ'ব 48 तो अल्टीमेटली 3 into 28 तो आपको 2 into 28 किमान हो जाबो 8 to 16 56 4 किमान जा 84 4 21 जा तो 3 into 21 किमान हो जाबो 63 ঠিক আছে এটা সো 5 8 जा 40 0 4 10 40 এতিয়া সো ইয়াৰ পৰা নিউমাৰেটৰ কোনটো ডাঙৰ হয় 140 ডাঙৰ হয় 142 ডাঙৰ হ'ব রাইট তাৰ পিছত কোনটো 63 মানে 142 কোন কাৰ হয় 5/3 তাৰ পিছত হৈ যাব 63/84 মানে 3/4 তাৰ পিছত হৈ যাব তোমাৰ 56 মানে 2/3 এটো বেসিক কনসেপ্ট হয় হেতু যোনটো তোমাক পিডিএফ দিছিল যে ঠিক আছে হেতু দিছো এটো বেসিক টু হয় ঠিক আছে এতিয়া এক্সাম টাইমত তো আৰু অলপ শর্ট লাগিব আমাক আৰু অলপ স্পিড লাগিব ঠিক আছে তেতিয়া আমি কি কৰো ফার্স্ট দুটা লোৱা 3/4 আৰু 2/3 ঠিক আছে ইয়াৰ 3 ক্রস মাল্টিপ্লাই কৰা 3 3 যা 9 4 আৰু ইয়াৰ লগত 4 2 যা 8 2 into 4 8 রাইট তো এটা ডাঙৰ কোনটো হৈ আছে উপৰটো খালি চ 9 টো ডাঙৰ হয় তো আলটিমেটলি এটো ডাঙৰ হৈ যাব ঠিক আছে তো এটো গুছোৱা এতিয়া তাৰপিছত 4/7 ৰ লগত কম্পেয়াৰ কৰা 3/4 টু 4/7 ৰ লগত কম্পেয়াৰ কৰা ঠিক আছে আকৌ সেম ক্রস মাল্টিপ্লাই কৰা 7 3 * 21 4 4 * 16 ডাঙৰ কোনটো 7 3 * 21 ডাঙৰ হয় 4 4 * 16 ঠিক আছে এটো গল তো আলটিমেটলি 3/4 এই দুটাতকে ডাঙৰ হয় আকৌ কার লাগে 5/3 3 3 * 9 3 3 * 9 5 4 * 20 ইয়াতে 5/3 ডাঙৰ তো ইয়াৰ কাৰণে প্ৰথম 5/3 আহিছে তাৰপিছত 3/4 আহিছে তাৰপিছত আকৌ যদি এই দুটাৰ লাগে তেতিয়া হলে এই দুটাৰ লাগে ন 2/3 আৰু 4/7 7 2 * 14 4 3 * 12 তো 2/3 আহি যাব ঠিক আছে তো 3 আহি তাৰপিছত 4/7 তো এইটো দুটা মেথড হয় কম্পেয়াৰ কৰাৰ কাৰণে ডাইৰেক্টলি ক্রস মাল্টিপ্লাই কৰি দিবা আৰু নিউমাৰেটৰটো চাবা ঠিক আছে আর নহলে পুরা যোনটো আমি ট্রেডিশনাল কৰো ট্রেডিশনাল কি কৰো সব কেটা বেস সেম কৰিব লাগে ডিনোমিনেটৰ এলসিএম 4 3 7 3 এলসিএম কিমান হয় 84 তো 3 কিমান যায় 84 28 তো সিমিলারলি 5 into 28 কৰিব লাগিব 7 কিমান যায় 84 7 12 যা তো 4 into 12 কৰিব লাগিব 3 কিন 28 যায় 84 তো 2 into 28 4 কিমান যায় 84 4 into 21 84 তো 3 into 21 63 তাৰপিছত তুমি নিউমাৰেটৰটো চেক কৰিবা ঠিক আছে তাৰপিছত নিউমাৰেটৰটো চেক হ'ব আরে আজি অলপ যদি কিবা নেটৱৰ্কৰ প্ৰবলেম পোৱা মোক কৈ দিবা আজি অলপ নেটৱৰ্ক ইস্যু আছে ঠিক আছে স্যার তেতিয়া নেটৱৰ্ক প্ৰবলেম দি আছিলে আজি পাবা ঠিক আছে তাৰপিছত নেক্সট 11 নম্বৰ খোলা এটা Question number 12 okay বাকি বিলাকৰ ডাউট বিলাক কৈ থাকিবা মোক কোনটো কোনটো আছে 2a by √2 equals to 2 √2 ঠিক আছে
তো a কি হ'ব এতিয়া চোৱা মোক a লাগে ন a ইয়াতে আহি যাব বাকি 2 into স্যার root কোনটো 2 by 2 ঠিক আছে 2 into root 2 by এটো কোশ্চেন স্যার নম্বৰ 12 যোৱাকালি যে দিছিলে হেতু সলভ কৰি আছো হেতু যোৱাকালি যে দিছিলে ঠিক আছে হয় হয় কারেক্ট ঠিক আছে হেতু সলভ কৰি আছো তো এই ৰুটটো ক'ত যাব ইপিনে এইটো ক'ত আহিব তলত ঠিক আছে তো √2 * √2 কি হয় 2 আর তলৰ 2 টো আর উপর 2 টো কাটি দিয়া হৈ গল 2 √2 মানে কি 2 * √2 এটো কি 2 2 2 গল √2 * √2 2 তো a = 2 ঠিক আছে নেক্সট কোনটো কৰা নাই 12 টো কৰিলো নেক্সট 13 the difference between 30% of a number and 30% of a number and 50% of the same number is this one. So 13 to কি হবো? The difference মানে minus কার 30% of a number x ললো minus 50% of the same number equals to 200 এটো দিয়া আছে find the number ঠিক আছে difference between 50% of a number 30% of a number and 50% of the same number is 200 so ultimately 30/100 x minus 50/100 x equals to 200 এটো দিয়া আছে তো 100 যদি আমি কমন লৈ লও তেতিয়া হলে 30 minus 50 20 x equals to 200 মই মাইনাস হ'ব লাগে মাইনাস তো মই লোৱা নাই ঠিক আছে কিউকি आंसर টো পজিটিভত আহিব লাগে মানে 50% of x minus 30% of x লিখিব পাৰা ঠিক আছে প্রবলেম নাই তো 25 যা x equals to 1000 ঠিক আছে তো ইয়াতে x equals to 1000 আহি যাব বা এনেকৈ কৰিব পাৰি 50% of a number suppose number to 100 ঠিক আছে তো ইয়াৰ 50% কিমান হৈ যাব 50 minus 30% of a number 30% of a number কিমান হৈ যাব 30% of a number 50% of a number 50 30% 30 so 20 আৰু equals to 20 equals to 200 ঠিক আছে তো 20 10 যা এই 10 টি ইয়ালত মাল্টিপ্লাই কৰিলে आंसर আহি যাব এটো এটা ফর্মুলা অলপ পিছত আহিব ঠিক আছে প্ৰথম এটো বুজি লোৱা 30% of a number minus 50% of a number 200 দি আছে 30% মানে কি 30/100 of a number x of মানে কি into x মানে কি x তো 50% of number কি 50/100 into x equals to 200 তো মই 100 কমন লৈছো 100 আহি গল তো 30 minus 50 20 equals to 200 তো x টি আমরা 25 টাইম কাটিলো 100 তো এটো আহি গল 100 আর এটো কি কৰিছো সাপোজ তোমাক লব ইচ্ছা নাই ঠিক আছে x লব ইচ্ছা নাই তো তুমি কৰিবা নাম্বাৰটো তুমি 100 লৈ লবা সাপোজ নাম্বাৰটো 100 ঠিক আছে তো 30% of 100 কিমান হ'ব 30 তো ডিভাইড বাই 100 থাকে ন সো পার্সেন্টেজ এটো পার্সেন্টেজৰ সাম সিম্পলিফিকেশন আর পার্সেন্টেজ হয় পার্সেন্টেজত আমাৰ এডভান্টেজ কি পার্সেন্ট বিলাক 100 ত থাকে ঠিক আছে ইয়াৰ 100 কাটাকুটি কৰা ইজি হয় তো 30% of a number 50% of a number কিমান হ'ব 50 ultimately দুটা যদি মাইনাস কৰো 20 আহে this 20 is equivalent to 200 বুঝছা তো 21 যা 20 20 10 যা এটো হৈ গল মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর মানে এই x টো যোনটো তুমি 100 ধৰিছা তাৰ লগতে 10 টো মাল্টিপ্লাই কৰিব লাগিব তো আমাৰ আহি যাব 1000 বুঝছা এটো এটা প্রসেস কৰা যোনটো ভাল লাগে হেতু কৰিবা হেতু কৈছো -20 হয় মানে কৈছে কি 30% of a number and difference between 30% of a number and 50% of a number is 200 এটা তুমি নিজে মোক কোৱা 30 minus 50 তোমাক মই কৈছো কি ডিফারেন্স বিটুইন টু নাম্বার ইজ 20 এটা তুমি 50 minus 30 লিখিবা না 30 minus 50 লিখিবা 50 minus 30 না সো आंसर টু পজিটিভ হয় না
মই গম পাইছো এনসাৰটো ইয়াতে মোৰ কি নেগেটিভ আহি আছে নেগেটিভ মানে কি আলটিমেটলি পজিটিভ নম্বৰ ন 50 এনেকে লেখা এতিয়া আহি যাব তো ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার ইজ পজিটিভ 200 কৈছে ন মই লোৱাতে ভুল হৈ গৈছে এটো তুমি ঠিক কৰি ল'বা ঠিক আছে এটো আন্ডাৰস্টুড থাকে আৰু মানে যেতিয়া তোমাৰ এনসাৰ নেগেটিভত আহি আছে কিন্তু অপচন লগত মিলি আছে মানে হেটো এনসাৰ তাতে খালি লোৱালে ভুল হৈ গৈছে हेलो পিডিএফ ওপৰত কিবা ডাউট सर পূজা হেল্ল' তোমাৰ এটা ঠিক আছে নেটটো ओ सर ठीक है सर ঠিক আছে ভয়েস ক্লিয়ার আহি আছে ঠিক আছে তোমাৰ তাতে যোনটো আজি তুমি খালি ক্লাসটো চাই থাকা ঠিক আছে তাৰ পিছত লাহে লাহে তোমাক মই শিকাই দিম তাৰ পৰা কেনেকে নোটস বিলাক ৰিকভাৰ কৰে ঠিক আছে নোটস তাতে থাকিব কোনটো সাম কৰি আছো আজি খালি সাম বিলাক চাই লোৱা তাতে একদম লাষ্টৰ ৰেকৰ্ডিংছ থাকে ৰেকৰ্ডিংছ বিলাক চাই থাকিব পাৰিবা প্ৰবলেম নাই ঠিক আছে এইটো যেনেকে এপ্টিটিউড হয় ৰিজনিংৰ কালি আছে ৰিজনিংৰ বেলেগ হয় আৰু জিএস আৰু ইংলিশৰ বেলেগ হয় ঠিক আছে তো আজি এইখিনি খালি চাই থাকা তুমি আৰু ওৱান অন ওৱান ডাউট কিবা ডাউট থাকিলে মোক সুধিব পাৰিবা ওৱান অন ওৱান सर মোক হেৰি सर কোৱা सर এতিয়া যোনটো সব মুছিলে सर হেতু মানে অকমান সব বুজা নাই অকমান বুজাই দিব পাৰিব सर বুজাই আছো নেক্সট সামটো বুজাই আছো হা আজি তুমি নেক্সট সামটোৰ পৰা মোক ষ্টাৰ্ট দিয়া তাকে তুমি এই সামটো চোৱা নাছিলা ন ঠিক আছে এতিয়া চাবা এতিয়া নেক্সট সামৰ পৰা যদি কিবা ডাউট থাকে क्वेश्चन नंबर 14 no 15 ओके আৰু এক্সপ্লেনেশনৰ টাইমত অডিওটো অফ কৰি ৰাখিবা হা মানে খালি ডাউট থাকিলে খালি অডিওটো অন কৰিবা सर सर হেতু ডাউট আছিল सर মোৰ মানে এতিয়া চোৱা তুমি সেই ভিডিওটো চোৱা নাই ন এতিয়া নেক্সট সামৰ পৰা তুমি চাবা ঠিক আছে তুমি এটা মাজত আছা এতিয়া চোৱা 15 এইটো যদি নুবুজা মোক কৈ দিলে হ'ল ঠিক আছে এইবিলাক সব ডাউট চলি আছে যাৰ যাৰ ষ্টুডেন্টৰ ডাউট থাকে যে এইবিলাক চলি আছে এতিয়া এইটো সামটো প্র্যাকটিস ট্রাই করা সবে ঠিক আছে তো সামটো হয় এইটো ইন্ডাইসেসৰ হেৰি হয় ইন্ডাইসেসৰ সাম হয় ঠিক আছে এতিয়া চোৱা আমি এটা কি জানো যদি আমি ফর্মুলাটো ইউজ কৰো দিস এইটোৰ পাৱাৰ যিমান আছে এইটোৰ পাৱাৰ বা বেস যদি আমি সেম কৰো বা পাৱাৰ যদি সেম কৰো আমাৰ আনসাৰটো আহিব ঠিক আছে এতিয়া x কত আছে আমাক লাগে 2x 3 ঠিক আছে ইয়াতে x টো তলত নাই আমাক লাগে 2x 3 তো আমার ফর্মুলাটি কি হয় যদি a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m হয় তো n ইকুয়ালস টু m হ'ব মানে মই যদি বেস যদি সেম কৰো তেতিয়া আহি যাব আনসারটো ইতে 8 কিমান যে 8 এর যা 8 এর স্কয়ার উলালে হৈ যাব ইকুয়ালস টু 8 স্কয়ার থ্রাইস x প্লাস 1 ইতে বেস সেম হৈ গল তো পাওয়ারটো নামাই আনিব পাৰিম 3x plus 1 तो 4x plus 3 equals to 3 to the 6x plus 2 ঠিক আছে এটি আলাদা মাইনাস করা twice x 2 to ইপিনে আনা 3 minus 1 equals to 3 minus 2 equals to 1 তো x equals to half কিন্তু আমার ভ্যালু কার লাগে twice x plus 3 উলাব লাগে তো 2 into half plus 3 তো 2 2 গল 3 plus 1 equals to 4 অপশনস আছে 4 অপশনস আছে b ঠিক আছে নেক্সট হৈ গল ন ওকে ঠিক আছে পূজা ইয়াৰ পৰা এইটো সমত কিবা প্ৰবলেম পাইছা सर অকমান সব বুজা নাই কোনখিনি পাৰ্ট বুজা নাই মোক ক सर অকমান বুজা নাই सर হেতু ওকে এইটো এইটো গোটেইখিনি ওকে এইটো কাৰণে তোমাক অলপ ম্যাথছৰ অলপ ব্যাকগ্ৰাউণ্ড লাগিব ঠিক আছে কোৱেশ্চন নম্বৰ 15 হয় নহয় না এইটো অলৰেডি দিয়া গৈছিলে মই ডাউট সলভ কৰি আছো স্যার একটা ব্যাকগ্রাউন্ড লাগিব ঠিক আছে তো কিছুমান রেকর্ডেড ভিডিওস তুমি অলরেডি চাব লাগিব তো ইয়াতে আছে ফান্ডা আছে ইন্ডাইসেস এন্ড সার্চ তো তুমি একটা ফর্মুলা গম পাব লাগিব a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m হয় a কি হয় বেস হয় n কি হয় পাওয়ার হয় ঠিক আছে
ইয়াতে চোৱা এইটো হয় বেস, এইটো হয় পাৱাৰ, ঠিক আছে। যদি মই যদি বেসটো যদি সেম কৰি দিও, ঠিক আছে, ইফ আই মেক দ্য বেস ইকুৱেল, তো মোৰ পাৱাৰটো তলত আহি যায়, ঠিক আছে। এতিয়া 64 মানে কি 8 স্কয়ার 64 হয়, এটো আমি জানো 8 স্কয়ার ইকুয়ালস টু 64। তো 64 এর জায়গাত মই 8 স্কয়ার লিখিব পাৰো আৰু পাৱাৰটো ইনটু হ'ব, ঠিক আছে। পাৱাৰটো ইনটু হৈ আছে, তো এই পাৱাৰটো কি হৈ যাব তলত নামি যাব 4x + 3 2 into 3x + 1 এটো আহি যাব তলত। তাৰ পিছত সিম্পল ক্যালকুলেশন 6x 4x + 3 = 6x + 2 এটো নরমাল ক্যালকুলেশন। 6x - 4x কিমান দিয়ে টুৱাইস x আহি গল। 3 - 2 কিমান দিয়ে 1 আহি গল। তো x কি হ'ব 2 টো তলত যাবগে, x = 1/2 ঠিক আছে। তো এটো হৈ গল। এটা তোমাক উলাব কি দিছে, তোমাক উলাব দিছে 2x + 3 ভ্যালু, তুমি x জানা 1/2, তো ইন প্লেস অফ x 1/2 পুট করে 2 * 1/2 + 3 = 4, ঠিক আছে। এটো গল 1, তো 1 + 3 আমার আহি গল 4, ওকে। ঠিক আছে, সেকেন্ড পিডিএফ দুটা পিডিএফ দিছো, সেইটো কোয়েশ্চনস কেটা ন, এইটো হৈ গল সিম্পলিফিকেশন। আৰু এটা দিছিলো ন, এটা দিছো কি কোৱা লিংক নহয়, মই আপলোড দিয়া নাই মানে, এটাই দিছো এই কোৱাত আপলোড দি দিছো তেতিয়াহ'লে। নহয় সিহঁতৰ কাৰণে কৰিলে দিয়ে ন, মানে সিহঁতৰ পৰা দিয়ে। দিয়ে। কিবা ওয়েবসাইট আছে নেকি যেটা আপনি অনলাইন আপলোড কৰিব পাৰে? এইটোৱে এইটোতো আপোনাৰ পাৰ্সোনাল কোড দি কেনে মানুহে কৰিব পাৰে, যেনে ক্লাছৰুম তাৰপিছত এইটো টেক্সটবুক সিহঁতৰ কিবা টেক্সটবুক ইউটিউবত সিহঁতৰ কিবা এনেকুৱা আছে নেকি যে আপুনি ইউটিউবটো আপলোড কৰিলে অলপ এক্সেস পাব ভিডিঅ'বোৰ শৰ্টকে? পাৰি এনেকে কৰিলে আপোনাৰো বেনিফিট সিহঁতৰো বেনিফিট। সিহঁতৰ প্ৰমোচন হৈ গ'ল, আপোনাৰ ক্লাছটো মানুহে পালে, আপোনাৰ পপুলাৰিটিটো বাঢ়িল, তেতিয়া আহিলে আকৌ। পাইতো আছেতো, যোনটো এটা লিংক আছে না ডেট ক্লাছেছ, তাতে 4টা খালি ভিডিঅ' দিয়া আছে, সেইটো ফ্ৰী ক্লাছেছ। পেইড ক্লাছেছৰ কাৰণে তুমি যেনেকে সোমাইছা এইটো ভিতৰত তেনেকে সোমাব লাগে। আছে সেইকেইটা ফ্ৰী দেখাব, পুৰা চাব পাৰা আৰু সেইকেইটা। তাৰপিছত সেনেকে আহিছে, মই এনেকে লিংকটো দিছো ন, প্ৰথম 4টা স্যার দেখা পাই আছিলো ন প্ৰথম। কোৱা স্যার এই যে 2x + 3 = স্যার এই পোর্শনটো 2 না x হয় স্যার এইটো তলৰটো স্যার 2x + 2x 3 + 3 এটা 2x অ অ ঠিক আছে। হেল্ল' তাৰ পিছত স্যার 250 = 2 হয় না x হয় এইটো? এতিয়া x ৰ জায়গা 1/2 পুট কৰিব লাগিব, 2 * x ৰ জায়গা কি আছে 1/2, 1/2 পুট কৰিলে x ৰ জায়গা +3, তো 2 কাটি গল, বাচিল 1 + 3 4। 4 থ্যাংক ইউ স্যার। কোনটো প্রফিট এন্ড লস কি হল? তুমি চলো ফর্মুলা একবার রিভিশন করো। এইটো চ্যাপ্টার টু পুরা ফর্মুলা নহলে ডিসকাউন্টের এখানে যে আছে দুটা আছে এক্স ওয়াই হ্যাঁ এখানে ক্লাস ও কোনটাতে ক্লাস ও কৈ আছো। আচ্ছা এইখিনি হৈ গৈছে, ঠিক আছে। কেতিয়াবা প্ৰব্লেম হলে তুমি আকৌ এপত যাবা, তাতে ভিডিঅ' ৰেকৰ্ডিংছখিনি ওলাবা, স্ক্ৰীনশ্বট লৈ ল'ব পাৰিবা, বা যেতিয়া মই সলভ কৰি থাকো, ঠিক আছে, তো মুছাৰ আগত একবাৰ এটা স্ক্ৰীনশ্বট লৈ ল'বা, ঠিক আছে, কিয় কেতিয়াবা ফাষ্ট যাব পাৰো ন, মই মুছি দিব পাৰো, ঠিক আছে। সাপোজ এনেকে আছো, মোৰ সলিউশনটো হৈ গল, সলিউশনটো হোৱাৰ লগে লগে এটা স্ক্ৰীনশ্বট লৈ থৈ দিবা, ঠিক আছে, তাৰ পিছত জুম কৰি কিনে চাব পাৰিবা, আৰু তাতে জুম অপশন আছে, জুম কৰিলে ডাঙৰ হৈ যায়, ঠিক আছে, ডাঙৰকৈ চাব পাৰিবা। ওকে, এটা স্ক্রিনশট লৈ লো, 1 2 3 স্ক্রিনশট ডান ফুল। ওকে, প্রফিট এন্ড লস আরো একবার করাই আছো, ঠিক আছে।
প্ৰফিট এণ্ড লছ। এতিয়া চোৱা দোকানত গৈছা, দোকানদাৰ অলৰেডি কিবা এটা কিনি থৈ দিছে, সি কিবা এটা প্ৰাইচত চেল কৰিব, ঠিক আছে। দোকানী যদি কিবা এটা সি যদি যোনটো দামত সাপোজ 100 100 টকাত সি কিবা কিনি আনিছিলে, ঠিক আছে। তো ইয়াৰ কাৰণে সেইটো কি হ'ব? কষ্ট প্ৰাইচ। সেই 100 টকা বস্তুটো সি কাৰোবাক বেলেগক বিক্ৰী কৰি দিছে, ঠিক আছে। সাপোজ 120 টকা, 120 টকাটো কি হৈ যাব? সেইটো হৈ যাব সেলিং প্ৰাইস। মার্কেট প্ৰাইসটো অলপ পিছ লাহেকে আহি আছো। তো সেইটো হৈ যাব সেলিং প্ৰাইস, যাক বিক্ৰী কৰি দিব কি হৈ যাব? সেলিং প্ৰাইস। এতিয়া ইয়াতে হি প্ৰফিট পাইছে না লস পাইছে? প্ৰফিট। তুমি কেনেকে কৈছা? যেতিয়া এসপি এটা ডাঙৰ আছে, যদি এসপি ইজ গ্রেটার দেন সিপি, ঠিক আছে, তো আমার কি হৈ যাব? প্রফিট। মানে 100 টকাত কিনিছো 120 টকাত বিক্রি কৰি দিছো, তো অবভিয়াসলি প্রফিট হ'ব ন, বেছি দামত বিক্রি কৰি দিছো। আৰু যদি এসপি ইজ লেস দেন সিপি, তো আমার হৈ যাব লস। এখানে ক্লিয়ার? তো এখানে ইমান ভাবিব লগা কথা নাই, ঠিক আছে। কিন্তু হুদিব কি? হুদিব প্রফিট পার্সেন্ট, ঠিক আছে। আমাক জানো প্রফিট পার্সেন্ট কি হয় এইটো হুদিব। প্রফিট আৰু লস আমি ক্যালকুলেট কৰো কিহৰ ওপৰত? কষ্ট প্রাইস। মানে কিমান দামত তুমি অরিজিনালি কিনিছিলা সেইটো দামৰ ওপৰতহে আমি ক্যালকুলেট কৰিম, ঠিক আছে। মানে প্রফিট যদি প্রফিট ইকুয়ালস টু প্রফিট বাই সিপি ইনটু 100। এটা তুমি কোৱা তুমি 100 টকাত কিনিছিলা, ঠিক আছে, 120 টকাত বিক্রি কৰি দিছা, তো আলটিমেটলি তোমাৰ প্রফিট কিমান হৈ আছে? প্রফিট কিমান হৈ আছে? এসপি মাইনাস সিপি, ঠিক আছে, 20 টকা। প্রফিট কিমান হৈ গল? 20 টকা। 20 বাই সিপি কিমান আছিলে? 100 ইনটু 100, তো 520। তো প্রফিট পার্সেন্ট যদি ওলাই, মানে জি এনসারটো ওলাব, তাৰ পিছত পার্সেন্ট এটা লগাই দিবা, 20% প্রফিট, পুরা 20% প্রফিট। আৰু পার্সেন্টেজ ইয়াৰ কাৰণে আমি এটা ব্যাকডোর গৈছিলো। পার্সেন্টেজৰ ভাল কি? সব বস্তু পার্সেন্ট মানে কি? 100। মই যদি কৈছো তোমাক আজি তুমি 20% প্রফিট কৰিছা, আলটিমেটলি দাম আছিল 100 টকা, তুমি 20% মানে 120 টকাত বিক্রি কৰিছা, ইয়াৰ কাৰণে তো তুমি 20% প্রফিট খাইছা, রাইট? এইটো হৈ গল প্রফিটৰ কনসেপ্ট। যদি মই কওঁ তুমি 20% লস খাইছা, 20% লস খাইছিলা, মানে অরিজিনাল সিপি কিমান আছিলে? 100, তুমি বিক্রি কৰিছা কিমানত? 80। কনসেপ্টটো বুজিছা? 20% লস 20% প্রফিটৰ, ঠিক আছে। এইটো হৈ গল প্রফিট পার্সেন্ট। তো সিমিলারলি লস পার্সেন্ট কি হৈ যাব? সিমিলারলি লস পার্সেন্টের ফর্মুলাটো কি হৈ যাব? লস বাই সিপি ইনটু 100। এইটো এটা ফর্মুলা, এইটো এটা ফর্মুলা, ঠিক আছে। তাৰপিছত ফর্মুলাত আহিব এসপি আৰু সিপি ডাইরেক্ট রিলেশন যোনটো আছে সেইটো লাগিব আমাক। এতিয়া আছে এটা লস, লস পার্সেন্ট, লস আৰু সিপি। এতিয়া আহিব এসপি সিপি প্রফিট বা লস পার্সেন্ট। সাপোজ এইটো এতিয়া এসপি ওলাব দিছে, তো 100 প্লাস প্রফিট ইনটু সিপি। SP is equal to 100 plus profit into CP, প্রফিট পার্সেন্ট হবো, ঠিক আছে। এটা হল ডাইরেক্ট সেলিং প্রাইস, প্রফিট পার্সেন্ট আর সিপির ফর্মুলা, ঠিক আছে। ইয়ার পর যদি সিপি ওলাব দিয়ে তোমাক, সিপি ইকুয়ালস টু এসপি ইনটু 100, আৰু এটো তলত আহি যাব ন, 100 প্লাস প্রফিট পার্সেন্ট। এই সাইডটা তো প্রথম মুখস্থ লাগিব, ঠিক আছে, এটা তো মুখস্থ থাকি যাব। তো এসপি রিলেশনটো কি? 100 প্লাস প্রফিট পার্সেন্ট ডিভাইডেড বাই 100 ইনটু সিপি। সিপি ইকুয়ালস টু এসপি ইনটু 100 ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট, ঠিক আছে। এই সাইডটা ক্লিয়ার হয়ে গেল। যদি লস থাকে 100 মাইনাস লস, ঠিক আছে, যদি লস থাকে 100 মাইনাস, তো ইয়াৰ কাৰণে মই প্লাস মাইনাস লিখিছো। যদি প্রফিট থাকে প্লাস, যদি লস থাকে মাইনাস, ঠিক আছে।
ট্ৰু গেইন ইয়া লছ সেইটো মই পিছত কৈ দিম ঠিক আছে তাৰ পিছত আৰু এটা কনসেপ্ট আছে দুটা সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ প্রফিট ঠিক আছে দুটা ডিসকাউন্ট বা দুটা প্রফিটৰ কেনেকৈ ওলাও এতিয়া যোনটো মই কৈছিলো সাপোজ তুমি এটা দোকানত গৈছা তাতে লগা আছে 20% প্লাস 30% সেল ঠিক আছে 20% প্লাস 30% সেল তো আলটিমেটলি ডিসকাউন্ট কিমান দি আছে অপশন থাকিব এনেকে 50% 52% ঠিক আছে 48% অপশনত তেনেকুৱা থাকিব 50 52 48 51 তো কিমান পার্সেন্ট হি ডিসকাউন্ট দি আছে তো এইটোৰ কাৰণে এটা আমাৰ ফৰ্মুলা আছে সো হি অবভিয়াসলি 50% সেল লিখিব পাৰিলে হয় কিন্তু কিয় কেলে নেলেখে এনেকে সেইটো এতিয়া বুজাম ঠিক আছে 20% plus 30% और যদি সেল থাকে মানে সাপোজ 20 to x লৈ লোৱা এটো y লৈ লোৱা আলটিমেটলি যেটা ডিসকাউন্ট থাকিব ঠিক আছে ডিসকাউন্ট মানে মাইনাস পিছপিনা আহি আছে -x -y মেইন ফর্মুলাটো প্রথম লিখি দি আছে x + y + xy / 100 এটো হৈ গল মেইন ফর্মুলা ফর সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ প্রফিট সাকসেসিভ লস প্রফিট মানে প্লাস লস মানে মাইনাস ডিসকাউন্ট মানে মাইনাস ঠিক আছে তো ইয়াতে ডিসকাউন্ট মানে কি -x - y -x - y x * y -x * -y প্লাস হবো তো প্লাস xy / 100 ঠিক আছে 20 পুট করা y এর জায়গা 20 * 30/100 0 0 গোল plus 3 2 जा 6 20 plus this one minus 50 plus 3 2 जा 6 equals to কিমান আহিব -44% ঠিক আছে তো সেল টু আমার কিমান দি আছে एक्चुअली 44% তো অপশন ই নান অফ দিস মই দিয়া নাই নান অফ দিস ঠিক আছে তো 20% plus 30% সেল মানে কি 20% মানে 30% মানে 50% নহয় কিমান হ'ব 44% তো তুমি তো ভাবিবা 50% সেল দি আছে আধা দামত পাম যেটা পে কৰিব যোৱা যেটা ও স্যার এটো অলপ পইচাটো বেছি লৈ আছে নহয় 20 plus 30 মানে 44% বুঝছা তো এটো এনেকে চুনা লগায় ঠিক আছে কোনটো ফর্মুলা ইউজ হৈ আছে x + y ঠিক আছে এতিয়া ইয়াতে তোমাক খুদিব পাৰে কোৱা স্যার এই যে 44% তো স্যার এবাৰ বুজাই দিব নি স্যার আৰু এই যে -x - y + xy / 100 তলত লস হলে লবা মাইনাস প্রফিট হলে লবা তুমি প্লাস ডিসকাউন্ট হলে মাইনাস ঠিক আছে এটা মত রাখিবা ঠিক আছে মাইনাস লবা আমার মেইন ফর্মুলাটো হল x + y + xy / 100 ফর সাকসেসিভ ডিসকাউন্ট সাকসেসিভ মানে পিছত এটার পিছত এটা 20 পিছত 30 সাকসেসিভ ওয়ান আফটার আনাদার ঠিক আছে তো ইয়াতে মই ডিসকাউন্ট দিছো তোমাক 20% plus 30% discount suppose there are two discount 20% discount আছে 30% discount তো এইটোকে আমি কওঁ সাকসেসিভ ডিসকাউন্ট ঠিক আছে ডিসকাউন্ট মানে মই কি কৈছো ইহাতৰ আগত মাইনাস লগাব লাগে মানে -20 আৰু -30 তো -20 -30 plus minus into minus plus 20 into 30 by 100 तो 20 minus 30 minus 50 হৈ গল plus 0 0 গল 0 0 গল ঠিক আছে 3 2 যা 6 minus 50 plus 6 কিমান হৈ যাব -44 তো আলটিমেটলি ডিসকাউন্ট কিমান দি আছে 44% ডিসকাউন্ট দি আছে ঠিক আছে এটো অ্যাকচুয়াল মিনিং কি হয় 44% ডিসকাউন্ট ঠিক আছে লস হলে মাইনাস লাগাও প্রফিট হলে প্লাস লাগাও ডিসকাউন্ট হলে মাইনাস থ্যাংক ইউ স্যার এতিয়া যদি তোমাক এনেকুৱা কয় যে 10% প্রফিট তুমি সাপোজ কিবা এটা আর্টিকেল কিনিছা ঠিক আছে তাতে তুমি 10% প্রফিট পাইছা যাক তুমি বিক্রি কৰিছা সি 10% লসত বিক্রি কৰি দিছে আলটিমেটলি ওভারঅল প্রফিট পার্সেন্ট লস পার্সেন্ট কিমান হ'ব
0 নহয় ফৰ্মুলা চোৱা না ফৰ্মুলা চোৱা 0 হ'বই নোৱাৰে অপচন থাকিব নো ডাউট মই কৈছো 10% প্ৰফিট আৰু কৈছো 10% লছ তো তোমাক ওভাৰঅল লছ বা প্ৰফিট কিমান হ'ব এটো সুধিছো ফাৰ্স্ট মনত ৰাখিবা 21 কিমান 21 লছ না প্ৰফিট 21 sir 21 hey hobo profit 21 प्रॉफिट चलो हमें चेक करो ठीक है 20% प्रॉफिट 10% लॉस फर्स्ट हमें फॉर्मूला टू सम x plus y plus xy by 100 एटू फॉर्मूला है माने याते तो एटलिस्ट इमान तो श्योर आसु -10 + 10 एटू तो जाबई जाबो इमान तो আমি श्योर হৈ গলো x * y याते এটা মাইনাস আছে তো আলটিমেটলি याते সাইন মাইনাস আহিব 10 into 10 by 100 এটু গোল minus 1% loss মানে 1% loss আছে যদি হি প্রথম 10% প্রফিটত কিনিছে ঠিক আছে আকো কাবাক ই আকো 10% লসত লৈ গৈছে ঠিক আছে তো ওভারঅল লস আৰু প্রফিট কিতিয়াও 0 নহয় ইমান আমি গম পাই গলো সিমিলারলি 20 + 30 কিটা 50 নহয় ঠিক আছে তো ইয়াতে যদি সাকসেসিভ এটো হল লস এটা যদি মই কম প্রফিট প্লাস প্রফিট 10% প্রফিট প্লাস 10% প্রফিট হারি ইয়াতে তোমার 21 আহি যাব ঠিক আছে তো আলটিমেটলি কি 10 + 10 + 100 by 100 10 + 10 20 plus মই কৰা নাছিল একচুয়ালি ভাই লাস্ট ক্লাছত আপুনি এনেকুৱা কিবা কৰাইছিলে 21 আহিছিল তো হেটে হৈছিল ও হেটে কৰিছা আচ্ছা ঠিক আছে এটু কনসেপ্ট ক্লিয়ার এটা আমাৰ ডিসকাউন্টতে হ'ব আমি কম্পাউন্ড ইন্টারেস্ট ইউজ কৰো এটু ঠিক আছে দুটা পার্সেন্ট যেটা ইনক্রিজ কৰিব লাগে ঠিক আছে কিবা তিনিটা দিয়ে কিবা তিনিটা দিব ঠিক আছে 10% 10% 10% 10% 10% 10% প্ৰথম এই দুটা 10% কৈ 21 হৈ যাব 21 আৰু 10% কাৰণে কিমান হ'ব বেলেগকে কৰিবা এটা তোমাক যেটা দিয়ে পাঁচটা দিয়ে ছয়টা দিয়ে এনেকে দুটা দুটা কৰি কিনে ওলাবা এক্সামত ম্যাক্সিমাম তিনটা লগাই দিব দুটা তো কমন থাকিবই তিনিটা ৰেয়াৰ কেস এইটো এটা ফৰ্মুলা হৈ গল ঠিক আছে এইটো এটা ফৰ্মুলা হৈ গল বাকি বিলাক যেতিয়া কোশ্চেন আহিব তেতিয়া কৰিম এতিয়া আমি ডিসকাউন্টার অলপ চাই লওঁ ঠিক আছে ডিসকাউন্টার কি ফান্ডা চলি আছে এটা তো এইটো চ্যাপ্টার তোমার কোশ্চেন ওলাই যাব যদি না থাকে আটকি যাবা ঠিক আছে তো ডিসকাউন্ট equals to mark price into selling price rate of discount है जो ना तो discount তাৰপিছত আকৌ তোমাৰ আহি যাব SP equals to mark price minus discount তাৰপিছত আহিব discount percent equal to into 100 তাহলে নেক্সট বুঝাইছো তো ইয়াতে আমাৰ ডিসকাউন্টৰ কাৰণে ফৰ্মুলা কি ডিসকাউন্ট মানে কি আলটিমেটলি ডিসকাউন্ট ইকুয়ালস টু মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস মানে তো এটা তুমি এটা দোকানত গৈছা দোকানত এটা আৰ্টিকেল কিনিবা ঠিক আছে কিবা এটা ফ্লাৱাৰ ভেস কিনিবা ফ্লাৱাৰ ভেসৰ দাম 100 টকা আছে সাপোজ 110 টকা আছে ঠিক আছে 110 টকা এমআরপি লেখা আছে ঠিক আছে এমআরপি টো কি হৈ গল মার্ক প্রাইস ঠিক আছে এটা তুমি দোকান যাই নিও দাদা ডিসকাউন্ট দিয়া ঠিক আছে মই 10% ডিসকাউন্ট দি দিছো ঠিক আছে তো আলটিমেটলি তোমাৰ গৈ কেনে 100 টকাত তুমি কিনি লৈ আইছা তো 100 টকাত কি কৈছে 100 টকাত এটা আছে সিপি আৰু এসপি তোমাৰ কাৰণে হৈ গল কস্ট প্রাইস ইয়াৰ কাৰণে হৈ গল সেলিং প্রাইস ঠিক আছে ইয়াতে অলৰেডি মার্ক প্রাইস ইয়াতে এনেকুৱা কোশ্চেন থাকিব ঠিক আছে সোল্ড এট এ কস্ট প্রাইস অফ দিস ওয়ান আই ব্রট ঠিক আছে আলটিমেটলি হেতু কিন্তু কস্ট প্রাইস না সিপি নহয়
যেতিয়া ডিসকাউন্ট আহিব হেতু সিপি নহয়, হেতুক আমি কওঁ এসপি, সেলিং প্রাইস। ঠিক আছে, হেতু হৈ গল সেলিং প্রাইস, মানে কিমান টকাত তুমি বস্তুটো লৈ আনিছা হেতু হেতু হৈ গল সেলিং প্রাইস। তোমাক কোশ্চেন এনেকুৱা থাকিব, the cost of the article for you was 100, ঠিক আছে, এমআরপি দিয়া আছে 110 টকা। হে 100 তো তোমার সিপি নহয়, 100 তো তোমার এসপি হ'ব, क्योंकि ডিসকাউন্ট যেতিয়া আহি যাব, ডিসকাউন্ট আমি কিহত ক্যালকুলেট কৰো, যেনেকে আমি প্রফিট লস কিহত ক্যালকুলেট কৰো, কস্ট প্রাইস, বেস টু কস্ট প্রাইস থাকে, ডিসকাউন্ট সদায় মার্ক প্রাইস, আমি Mark সদায় price. মার্ক প্রাইসতে ডিসকাউন্ট দিও, ঠিক আছে, মার্ক প্রাইসত দিও, কারেক্ট। তো একেটা ফার্স্ট মুখস্থ লাগিব, প্রথম এসপি, এসপি ইকুয়ালস টু মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট, ঠিক আছে, মার্ক প্রাইস মাইনাস তুমি সেলিং প্রাইস কৰি দিও, তো ডিসকাউন্ট পাই গলা। তার ডিসকাউন্ট পার্সেন্ট কিমান হ'ব, যোনটো ডিসকাউন্ট ইয়াৰ পৰা ওলাইছা ডিভাইডেড মার্ক প্রাইস ইনটু 100 হৈ গল। তার আকৌ ডিসকাউন্ট ইকুয়ালস টু যদি এমপি আৰু রেট অফ ডিসকাউন্ট যদি দিয়া আছে, এমপি ইনটু রেট অফ ডিসকাউন্ট, মানে এইটো ডিসকাউন্ট ইকুয়ালস টু এমপি ইনটু রেট অফ ডিসকাউন্ট। বুঝাই আছিল এটা দিম এতিয়া, ঠিক আছে। আচ্ছা, এতিয়া আৰু এটা কনসেপ্ট কি আছে, তুমি দোকানত গৈছা, ঠিক আছে, তো তুমি দুটা জিন্স তাতে লেখা আছে বাই 2 জিন্স 3 ফ্রি, ঠিক আছে, বাই 2 জিন্স 3 ফ্রি। সাপোজ এটা জিন্সৰ দাম আছিলে 1000 টকা, 2 জিন্স কিনিব লাগে, তো সি তোমাৰ পৰা চার্জ কৰি আছে 2000 টকা, ঠিক আছে। তো আলটিমেটলি কিমান হ'ব লাগিছিলে, 5000 টকা, ঠিক আছে, পাঁচটা জিন্সতে 5000 টকা হ'ব লাগে, তাতে লেখা আছে কি 2 জিন্স 3 ফ্রি, তো আলটিমেটলি ডিসকাউন্ট কিমান দি আছে, তো আলটিমেটলি ডিসকাউন্ট কিমান দি আছে, ঠিক আছে। তো এইটো ডাইরেক্ট ফর্মুলা আছে, ঠিক আছে, যোনটো দামত সি কিনিছে, ঠিক আছে, কেইটা ফ্রি আছে, তিনিটা, 2 + 3% যিমান হ'ব এইটো কিমান, ঠিক আছে, ইনটু 100 এটা কৰা, পার্সেন্ট ইনটু 100, ঠিক আছে, ইনটু 100, 520, ঠিক আছে। তো 60% ডিসকাউন্ট দিছে, ঠিক আছে। আলটিমেটলি এটা এইটো ফর্মুলাত একবার বহাই কেনে চাও, 5000টা আছিলে মাইনাস 2000, তো হৈ গল 3000, রাইট, 3000 ডিভাইডেড বাই এমপি, এমপি কিমান আছে, মার্ক প্রাইস 5000 ইনটু 100, তিনটা গল 520, 3 টু যা 60%। আলটিমেটলি চোৱা এইটো ফর্মুলা নলগাই কেনে এইটো ফর্মুলাত লগালেও আমার অ্যান্সার আহি আছে, 5000 minus 2000, 3000 by MP, মানে ডিসকাউন্ট বাই এমপি ইনটু 100 কৰিলো, ডিসকাউন্ট পার্সেন্ট ওলাই আছে, সেইটো ডাইরেক্ট ফর্মুলা। রিভাইজ ফর্মুলাটো কি হৈ গল, y by x plus y into 100, এটা y টু কোনটো, কস্ট প্রাইস টু, সরি y টু ফ্রি টু, সরি, আর x টু কস্ট প্রাইস টু, ঠিক আছে, মানে দুটা জিনিসৰ কাৰণে তুমি পইচাটো দিছা, সেইটো হৈ গল x, আৰু কেইটা ফ্রি পাইছা, তিনিটা, সেইটো হৈ গল y, তো সেইটো ফর্মুলাটো হৈ গল, ঠিক আছে, হ্যাঁ ডিসকাউন্ট 3000 হয়ে গেল, ঠিক আছে, এটা জিনিসের দাম 1000 টাকা, ওয়াই টু ফ্রি, এটা ফ্রি, যার দামটো মই ধরা নাই, ঠিক আছে, তো কিমান পার্সেন্ট ফ্রি দিব, যার দাম ধরা নাই বাই 100, ঠিক আছে, এখানে ক্লিয়ার। এতিয়া চলো আমি কোয়েশ্চন করো, ঠিক আছে। পূজা তুমি এই বুকটো পাই যাবা, ঠিক আছে, এপ্লাই কৰাৰ পিছত তোমাৰ এড্ৰেছ দি দিলে পঠাই দিম। Oh, sir, sir. এই যে 3 by 2 plus 3 into 100 আছে ন, এটা এইফালে ছাইডত, স্যার, ছাইডত
equal to sir 3 into sir 22 sir কেনেকুৱা হ'ল sir মই খালি হেতু sir বুজা নাই sir 5 2 plus 3 মানে 5 ক্যালকুলেট কৰি into আচ্ছা আচ্ছা বুজিলো calculate করি 5 20 ও 3 into 20 okay ও ও okay okay now come to question number 1 huh না একবার ট্রাই করো একবার ট্রাই করছিলাম স্যার পেজ নাম্বার Q54 Q54 ঠিক আছে স্যার Q54 ৰ কোনটো পাঁচটা নম্বৰ question এতিয়া স্যার 10 তালৈকে আকর হৈ গৈছে হা বাট তোমাৰ যদি এতিয়ালৈকে ডাউট আহি আছে কোশ্চেন কেটাত তো কোশ্চেন নাম্বার 1 ৰ পৰা ঠিক আছে স্যার ঠিক আছে তো ইয়াতে চোৱা ঠিক আছে এইটো স্যার তোমাৰ কাৰণে কোশ্চেন ফাৰ্ষ্টৰ পৰাই Okay. কৰি আছে ফার্স্টৰ পৰা স্টার্ট দিয়া ঠিক আছে ফার্স্ট কোশ্চেনটো এটা স্ক্রিনশট লৈ লোৱা এটা তাহলে এইটো কৰা ট্রাই কৰা Mohan bought a watch with 25% discount on the selling price. If the watch cost him 1545, what is the original selling price of the watch? 2050, 2000, 2040 या फिर cannot be determined. ठीक है सर तो टेंशन नलবা এটো তোমার একটা পিডিএফ লাগিলে মই দি দিম ইমিডিয়েটলি যেটা লাগে তোমার তাত বুক না যায় ওকে আর এটা क्वेश्चन नंबर 1 और आंसर जैसा पांचटा ऑप्शन दिसे या तो पांचटा ऑप्शन में ओके ठीक है What is the original selling price of the watch? Original selling price माने की है? Original selling price माने की है? MP এই ডিসকাউন্ট কিনেছে এটা সেলিং প্রাইস হইব আর অরিজিনাল ওর এমপি যেটা এমআরপি सेलिंग प्राइस होता है एमआरपी बस সেটা ক্যালকুলেট করি কেনে জি অন আছে তো এসপি আৰু মোহন bought a watch with 20 discount তো ডিসকাউন্ট পার্সেন্ট দিয়া আছে 25 on selling price obviously selling price তো if the watch cost him 1545 ঠিক আছে what is the original selling price of the তো mark price কিমান এটা ওলাব দিছে if the watch cost him মানে ultimately selling price কিমান দিছে 1545 ঠিক আছে what is the original selling price of the watch তিনটা বস্তু দুটা বস্তু জানা তিনটা 30 ওলাব লাগে চলো আৰু অলপ যদি ডিৰাইভ কৰিব পাৰো চাও ডেৰিভেটিভ ডিসকাউন্ট comes to আমাক কি লাগে তো आने वाला का SP minus SP selling price MP minus SP now
P minus SP equals to discount. MP minus SP is discount here, no? Okay. Into 100 divided by 100 into 100. Okay. Even 20 কিমান লৈছে তোমাৰ आंसर? নাই মই আনসারটো র্যান্ডম কৰি তারপরে आंसर নহয়। এটা आंसर নহয়। অপশন ই। ই কি আছে? 2060। ঠিক আছে। ফার্স্ট ওয়া এটা আছে ডাইরেক্ট হেৰিত পুট কৰি দিয়া। ফর্মুলা পুট কৰি দিয়া। ঠিক আছে। ইয়াতে ফর্মুলা কি ডিসকাউন্ট পার্সেন্ট দিয়া আছে আমাক 25। ঠিক আছে, এইটো ফর্মুলা আমি ট্রাই কৰিম। এটা ডিসকাউন্ট মানে কি? ডিসকাউন্ট মানে এমপি মাইনাস এসপি হয় বাই এমপি ইনটু 100, কারেক্ট? এটা আমাক কি লাগে? আমাক এমপি লাগে। এসপি কিমান দিয়া আছে? 1545, মানে 25 এমপি ইকুয়ালস টু 100 এমপি মাইনাস এসপি কিমান আছে? 1545 ইনটু 100 00। ঠিক আছে, তো এটি পিনে লৈ যোৱা, এটি পিনে লৈ আহা। তো 100 minus 25 75 এমপি ইকুয়ালস টু 154500। তো এমপি কিমান হৈ গল? 154500 ডিভাইডেড বাই 75। তো 75 25 দি যাব। 25 3 times 75 25 4 যা। ঠিক আছে, 4 যা 100। তো দুটা জিরো মই 25 দি কাটি দিলো। এটো সব 3 দি যায় নেকি? 3 5 যা 15 3 1 যা 3 3 5 যা 15। তো এই দুটা মাল্টিপ্লাই করা। 5 4 যা 20 0 2 4 1 যা 4 5 6 5 4 যা 20 2060। তো আলটিমেটলি এমআরপি কিমান হৈ গল? 2060। এইটো মই আৰু এটা প্ৰসেস কৰিছিলো। আৰু এটা প্ৰসেস কি আছিল? এইটো হৈ গল ফার্স্ট প্রসেস। ঠিক আছে, যার ফর্মুলা মুখস্থ আছে, ফর্মুলা পুট কৰি দিছে, आंसर পাই গৈছো। এতিয়া ইয়াতকৈ যদি আমি স্পিডত কৰিব লাগে, এক্সামত অলপ ফাস্ট আহিব লাগিব ন। ইয়াতকৈ যদি স্পিডত লাগে, এতিয়া চোৱা কোৱেশ্চন 2, মোহন bought a watch with 25% discount on the selling price. If the watch cost him 1545, what is the original selling price? মানে প্রথম কিবা এটা এমপি আছিলে, দোকানত গৈছা, মার্ক প্রাইস লাগা আছিলে, তাতে তুমি কিমান পার্সেন্ট ডিসকাউন্ট পাইছা? 25% ডিসকাউন্ট পাইছা। ঠিক আছে, আলটিমেটলি যদি তুমি 25% ডিসকাউন্ট পাইছা, তো 75%ত কিনিছা। 75%ত কিনিছা মানে কি? 75% 75%ত যোনটো কিনিছা, সেইটোৰ দামটো দিয়া আছে 1545। 75%ত যোনটো কিনিছা, সেইটোৰ দামটো হয় 1545। এইটো ভালকে যদি আমি ফ্রেম কৰো, 75% of MP equals to 1545. So 75% of सीधा এইটো আহিব এতিয়া, মানে 75 by 100 into MP equals to 1545. 75 MP equals to 154500. এতিয়া সো सीधा এই লাইনটো আহি গল। 75 MP equals to 154500। ঠিক আছে, এইটো লজিক্যালতে এখিনিলৈকে আহি গল। ঠিক আছে, এটা হৈ গল লজিক। আমি লজিকত সলভ কৰি আছো। ঠিক আছে, নাও কোয়েশ্চন নাম্বার 2। তো ইয়ার आंसर হল এটা কি লিখিলো? ফুলটো কোন কৰি কোনটো? এই দুটা জিরো দেখা পাইছা? দুটা জিরো মানে কি আলটিমেটলি 100 ন। 25 3 যা 75 25 4 যা। ঠিক আছে, গুছাই কেনে কাটি দিছো আৰু কি। ঠিক আছে স্যার কোৱা। স্যার এই যে এক্স ইকুয়াল টু মানে স্যার যোনটো আছে ন, ইয়াত 75 এমপি যোনটো স্যার মার্ক প্রাইস, স্যার এইটোত মানে 100 ৰ পৰা 25 টো মানে স্যার হেৰি কৰিব লাগে নেকি স্যার? মাইনাস প্লাস কৰিব লাগে না? মাইনাস ন? না মাইনাস। আচ্ছা আচ্ছা। এইটো 25 আছে, এইটো 100 আছে। তো 100 minus 25, এই 25 টো ইপিনে গল, এইটো ইপিনে আনিছে। ঠিক আছে, যদি ভালকে লেখা, এইটো মাইনাস আছে, এইটোতো মাইনাস আছে, মানে এইটো ইপিনে লৈ গৈছো, ইপিনে লৈ গৈছো।
কিন্তু এনসারটো মই লেফট সাইডে লিখিছো Okay. ঠিক আছে আৰু স্ক্ৰিনশ্বট লৈ ল আৰু কোৱেশ্চন নম্বৰ 2 টো চোৱা Question number 2 to solve. The owner of an electronic shop charges his customer 22% more than the cost price. If the customer paid 10980 for a DVD player, then what was the cost price of the DVD player? ठीक है सर स्क्रीनशॉट ले लो এটা करो 4 দুটা একেলগে লৈ ল স্ক্রিনশট যোনে ফর্মুলা পরে ফর্মুলা পুট করা যোনে অ্যানালাইসিস করে পুট করা প্রবলেম নাই इसके 22% प्रॉफिट होगा 22% प्रॉफिट है करेक्ट 9000 करेक्ट 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 সেইটো आंसर है তো ইয়াতে কি কৈছে প্রফিট হৈ গৈছে 22% কাস্টমার পেড 10,9 for a DVD then what is the cost price of the DVD তো মানে সেলিং প্রাইস দিয়া আছে 10980 ন তো সিপি লাগে সিপি এর ফর্মুলা কি আছিল 100 into SP by 100 plus profit percent ঠিক আছে তো 100 into 109,880 by 100 plus 22 তো এটো হৈ গল 122 আর উপর কিমান হৈ যাব 109,800 ঠিক আছে 10980 ঠিক আছে তো 11 দি গৈ আছে নাকি না ডাইরেক্ট ডিভাইড করিস 9 দি করিস ডাইরেক্টলি 9 to the ডিভাইড করিস 9 to the 18 19 109 10 1098 ঠিক আছে তো এইটো সিধা 9 যা গৈছে তো এইটো হৈ গল आंसर টু 9000 ঠিক আছে ঠিক আছে এইটো লট ডিভাইড কৰি দিবা 9 টাইম গৈ আছে 122 9 টাইমস 1098 হ'ব তো আলটিমেটলি आंसर টু 9000 বা আৰু যদি লজিক ইউজ কৰি কি হ'ব ইয়াতে প্রফিট সেখানে আসলে এসপি আসলে মানে কিবা এটা লাগে কিবা এটা প্রাইস আসলে ঠিক আছে তো হি 22% বেসিকে বিক্রি করেছে ঠিক আছে তো 22% 122 হবে ঠিক আছে এটা 122% অফ মানে 122% অফ কিমান x
122% of x by to cp asile no cp 22% he add korisile profit so 122% of cp equals to kiman kinise 10980 right so 122 tag golge cp is equal to 10980 by 122 into 100 ultimately eto answer ulale লজিক দি গলে তুমি ডাইরেক্টলি থার্ড লাইনটো পাবা ফর্মুলা দি গলে 1 2 3 কৰিব লাগিব সিধা কথা এটো যদি প্ৰথম এটো যদি ট্রাই কৰিবা আৰু সাইডত পাইলে এটো লিখি থৈ দিবা কিয়কি যেতিয়া তুমি ৰিভিজন মাৰিবা ন তেতিয়া এটো যে এটো কৰাইছো যে তোমাৰ তিনটা স্টেপ বাকি আছে মানে অলমোস্ট 9 to 10 সেকেন্ডস তোমাৰ বাকি আছে 9 to সেকেন্ডস মানে বহুত ঠিক আছে এভরি কোশ্চেনৰ পৰা 10 সেকেন্ডসৰ ভিতৰত যদি লব পাৰা আৰু তাতে তোমাক মই টাইমাৰ দেখাই দিছো ন সো কোশ্চেন বিলাকৰ ওপৰত যেনে সিম্পলিফিকেশন দিছো টাইমাৰ দিছো ন মানে যদি গ্ৰীন হৈ আছে মানে হিমান টাইমৰ ভিতৰত যদি ৰেড হৈ গৈছে তাৰ ওপৰত যদি তুমি সাপোজ 30 সেকেন্ড দেখা পাইছা তথাপিতো ৰেড হৈ আছে মানে 30 সেকেন্ডস কোডকো অলপ কমত কৰিব লাগিব বুজিছা মানে হিমান টাইমৰ ভিতৰত তুমি এটা সাম কৰিব চেষ্টা কৰিব লাগিব বুজিছা ইয়াৰ মই টাইমাৰটো লগত দিছো এটো সিম্পলিফিকেশনটো তো কোশ্চেনৰ ওপৰত চাবা এটা হাঁহি থাকিব মাজতে কান্দি থাকে হেতু পিডিএফ টো চাবা ৰেড হৈ থাকে গ্ৰীন হৈ থাকে গ্ৰীন মানে যদি ইমান টাইমৰ ভিতৰত কৰিছা গুড ঠিক আছে যোনটো মানে নরমাল স্পিড হয় 38 সেকেন্ডৰ ভিতৰত হেতু যদি কৰিছা তো ঠিক আছে টাইমাৰ লগাই কেনে কৰিবা ঠিক আছে এইটো আছে টেক্সট বুকত আছে যেতিয়া হেবিলাক সামবিলাক টেক্সট বুকত কৰিবা তেতিয়া পাই যাবা মানে মই তোমাক এটা কম্পিটিশনৰ কি দিছো লেভেল এটা দিছো এটা সাম যদি কৰি আছে কিমান মিনিটত হৈ আছে আলটিমেটলি তুমি এটো যদি সাম কৰি আছে 5 মিনিটৰ টাইমাৰ লগাবা 5 মিনিটত 15টা সাম হ'ব লাগে সিধা কথা 5 মিনিটৰ সাম লগালা পিডিএফ লগাই দিলা কোড কলে হা না এতিয়া তো নিজে পিডিএফ টো টাইমাৰ নাই নিজে নিজে ঠিক 5 আছে মিনিটৰ টাইমাৰ লগাই কেনে কৰিবা কোশ্চেন নম্বৰ 3 okay question number 3 Vinita bought a watch with 24% discount on the selling price if the watch cost her 2779 what is the original selling price of the watch ঠিক আছে স্ক্রিনশট মাই দিয়া লাগলে ফটো লৈ লো Vinita bought a watch with 24% discount on the selling price if the watch cost her 779 what is the original price of the watch 1025 31025 correct
মানে যদি কৰি গৈছা যদি সেইটোত বহা নাই ন এই চেপ্টাৰটো এনেকুৱা যদি এক্সামত আহি যায় তুমি যদি 1000টা সাম কৰি থৈ দিছা চান্সেছ আছে নোৱাৰিব পাৰে এক্সামত চেপ্টাৰটো এনেকুৱা ঠিক আছে কিন্তু ভালকে পুৰা ফৰ্মুলা মুখস্থ লাগিব যদি সব পাহৰি গলা অলপ দিগদাৰ হ'ব আৰু নাৰ্ভাছনেছ এটাতো হ'বাই নাৰ্ভাছ হ'বাই এক্সামত নাৰ্ভাছে এইটো ডাবল কৰি দিব তোমাক তুমি ৰেচিও চাবা না এক্সামত সেই নকৰো এইটো স্কিপ কৰি দিবা ঠিক আছে মানে 50% যদি তুমি কনফিডেন্ট আছা তুমি যদি ভাবি আছা যদি মই কৰো এনসাৰটো আহিব পাৰে তাহলে স্কিপ কৰি দিবা বুজিছা ইয়াৰ কাৰণে চেপ্টাৰটো প্ৰেক্টিছ কৰি থাকিব লাগিব উপায় নাই ফৰ্মুলা মুখস্থ প্ৰেক্টিছ পিছত যাই কেনে 1000টা সাম কৰাৰ পিছত অলপ কনফিডেন্স আহিব এটা এনেকুৱাই বস্তু আৰু মক দিলে গম পাই থাকিবা লাইভ মক্স আছে ন সেইবিলাক দি থাকিব লাগিব ঠিক আছে কোৱেশ্চন নম্বৰ 3 যাৰ হোৱা নাই মই ফৰ্মুলা দি কৰা নাই মই লজিক দি কৰাম এইটো bought a watch with 24% discount मतलब MRP পৰা হি 24% ডিসকাউন্টত কিনিব মানে আলটিমেটলি কিমান পার্সেন্টত কিনি আছে 76%ত কিনি আছে তো if a customer paid if the watch cost her 779 মানে 76% of MRP equals to 779 ultimately এটো হৈ গল তো 76 by 100 into MP equals to 779 बस MP equals to 779 into 100 by 76 যদি কাটাকাটি গৈ আছে বঢ়িয়া কাটাকাটি গৈ আছে না কিবা 2 দি কৰো প্ৰথম 2 কেলে কাটো বেকাৰ কাটি আছে 2 2 3 जा 6 2 8 जा 18 2 6 2 8 जा 16 2 50 2 25 2 1 19 तो 19 যাব লাগে 777 19 দেখি 1941 जा 1941 41 টাইমস গৈ আছে তো 25 into 41 কিমান হ'ব 5 2 5020 2 8 9 10 তো 1025 তো আলটিমেটলি এমআরপি কিমান হৈ গল 1025 ঠিক আছে এটো হৈ গল তোমাৰ এমআরপি Is it MP equal to 779 into 100 no? Itu? into 100 Oh, 100. Yes. 100 to হেপিনে যাবগে Question number 4. Mohan purchased an article and sold it for 2817.50 and earned 15% profit on the cost price. What was the cost price of the article? ঠিক আছে Mohan purchased an article and sold it SP দিয়া আছে 28150 and earned 15% profit 15% দিয়া আছে on the cost price. What was the cost price of the article?
ফটো আছে ওকে 2450 ঠিক আছে टू फोर फाइव जीरो चलो क्वेश्चन नंबर 4 टू राजर होने Mohan purchased an article and sold it for this one. चलो किबा এটা article he কিনিছিলে and sold it for and this one. তাহলে ডিসকাউন্ট নে প্রফিটের কথা কইছে তো ইয়াতে আমার কি আহিব ডাইরেক্টলি হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস তো সিপি এর ফর্মুলা ডাইরেক্টলি ইউজ কৰি দিয়া 100 SP equal XP by 100 plus profit percent তো ইয়াতে 100 কিমানত বিক্রি কৰিছে হি 2817.50 ঠিক আছে আৰু কিমান পার্সেন্ট প্রফিট খাইছে 15% तो 100 plus 15 115 तो 115 দিয়ে ডাইরেক্টলি কাটিব চেষ্টা করা বাই আল্লাহ করলে হবে সো 5 2 যা 5 3 যা ঠিক আছে 520 তো 23 টু 28175 যা যে 10 এটা আছে ইয়াতে কইছো ঠিক আছে তো এটা হল 5 तो 23 वन टाइम 23 51 2 जा 46 57 2 जा 46 115 23 5 जा 115 तो 23 কিমান বাৰ এটো গল 1225 1225 into 2 तो 5 2 जा 10 1 2 2 जा 4 5 2 2 जा 4 into 2 2450 आई होल आंसर बस क्वेश्चन नंबर 5 करो ना क्वेश्चन বিলাক এনেকুৱা ঠিক আছে যদি নকৰা অলপ ভয় খাই থাকিবা ঘৰত গৈ কিনে আকৌ পাঁচটা আজি 10 লৈকে কৰিছিলো তো একো না আকৌ 6 7 8 10 গৈ থাকা ঠিক আছে এটা কৰিবা যিমান কৰিবা হিমান ক্লিয়াৰ হ'ব क्वेश्चन नंबर 5 क्वेश्चन नंबर 5 the profit selling an article for the same as the loss incurred after selling an article for this one what is ঠিক আছে profit earned after selling an article কিবা এটা বস্তু সেল কৰি কেনে যিমান 754 তো same person loss খাইছে after selling the article person না only loss তো 4 এর এটো আছিল ঠিক আছে কিন্তু আকবাৰ দেখাব পাৰিব এটো হেৰি সো 4 কি আছিল একো নাই তোমার প্রফিট দি আছিল 15% তো 100 plus 15 पूरा फॉर्मूला पुट करा सीपी इक्वल्स टू 100 एसपी बाय 100 प्लस प्रॉफिट परसेंट तो 100 into एसपी কিমান দিয়া আছে 281,750 তো আলটিমেটলি কিমান হৈ যাব তোমাৰ সরি 0.50 ন তো আলটিমেটলি উপর হৈ যাব 281,750 ডিভাইডেড বাই 115 তো এইটো আৰু এইটো ডিভাইড কৰি দিয়া 28175 এইটো ডিভাইড কৰি দিয়া 20 আলটিমেটলি তোমাৰ আহিব 2450 এটা 100 আছে না So 5 question to এবাৰ দেখা দিও 5 question to 5 to করে 5 तो इजी है
प्रॉफिट इक्वल्स टू की है प्रॉफिट इक्वल्स टू की है एसपी माइनस सीपी लॉस इक्वल्स टू की है सीपी माइनस एसपी কৈছে কি তোমাৰ প্রফিট আৰু লস সেম আছে মানে কি কৈছে এসপি মাইনাস সিপি ইকুয়ালস টু সিপি মাইনাস এসপি ঠিক আছে তো সিপি পিনে লৈ যাও 2sp ইকুয়ালস টু 2cp ও আচ্ছা আচ্ছা এটু এসপি টু বেলেগ সরি সরি কস্ট প্রাইস দুটা সেম কিন্তু বেলেগ বেলেগ টকাত বিক্রি কৰিছে যদি সেম টকাত বিক্রি কৰিলে হয় তেতিয়া হলে এসপি ইকুয়াল টু সেলিং প্রাইস হৈ গল কস্ট প্রাইস ইকুয়ালস টু এসপি হৈ গল ঠিক আছে ইয়াতে কস্ট দুটাৰে সেম আছে কিন্তু এসপি দুটা বেলেগ বেলেগ দিয়া আছে ওকে এসপি আলটিমেটলি কিমান হ'ব সিপি টু যদি হিপিনে লৈ যাও তো sp1 মাইনাস sp2 সরি এটো প্লাস ইপিনে গলে প্লাস হৈ যাব sp2 ইপিনে যদি আহি যায় প্লাস হৈ যাব ইকুয়ালস টু 2cp তো cp কি হ'ব sp1 plus sp2 by 2 ultimately যোন দুটা সেলিং প্রাইস দিয়া আছে ডিভাইড বাই 2 কৰি দিয়া 1754 plus 1492 divided by 2 যোনটা आंसर হ'ব হেতু 6 9 plus 4 14 7 11 2 1 6 2 ঠিক আছে বুঝলো কোশ্চেন পেমেন্ট টাউন আছে আচ্ছা যোনটো ক্যালকুলেট কৰিব লাগে হেতু ক্যালকুলেট কৰা হ'ব লিখিলো এটা ঘৰত যাই প্ৰেক্টিস কৰিবা প্ৰেক্টিস কৰিলেহে প্ৰফিট চ্যাপ্টাৰ আৰু প্ৰেক্টিস কৰিব লাগে উপায় নাই যেটা ফর্মুলা লাগিব যেটা या तो लॉजिक लगवा लॉजिक लगावर कारण तो লাগিব ন নাই কৰা সিম্পল প্রফিট লস কৰিছিল ডিসকাউন্ট আন আছিল ঠিক আছে পূজা আজি কাৰণে এইখিনিয়ে ঠিক আছে আৰু বাকি বিলাক তোমাক জনাই দিয়া হ'ব ওকে থ্যাংক ইউ গুড নাইট Thank you. Sir, আসাম পুলিশের কোৱা sir, এই যে আপোনাৰ question number 5 to আছে ন sir মই মানে যোনটো question to আছে sir answer to নহয় question to sir মই নোট মানে হেৰি কৰা নাই স্ক্ৰিনশট মাৰা নাই sir এবাৰ দেখাব পাৰিব question to ওকে 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 ঠিক আছে question 5 ঠিক আছে sir 6 to sir মাৰিব লাগিব নেকি হা 6 to আচ্ছা মই তোমাক হেৰি কৰি দি আছো এটা ফটো মাৰি কেনে 18 নম্বৰ 18 নম্বৰলৈকে মই দি আছো ঠিক আছে sir ওকে 18 নম্বৰ মই দি আছো ওকে বাই বাই okay sir bye পুলিশের কনস্টেবল স্যার